This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো মাথাটা নেই, তাহলে চিনতে পারবো। মাথা নেই, আমরা চিনতে পারছি না। মাথা ছাড়া বডি। মধ্যম বাইরের লোকের তো আনাদোলন অবশ্যই থাকে এখানে। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজি। সেই 1986-87 সালে বামনগাছিতে কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলা হয়েছিল। এই ঘটনা পড়েছিলাম, দেখতে তো পাইনি। তারপর সৌরভের ঘটনা দেখলাম যে প্রতিবাদ করায় তার দেহ 8 থেকে 9 টুকরো করা হলো। এরকম বেশ কিছু ঘটনা বামনগাছিতে বারবার ঘটেছে, জানেন তো। সেই বামনগাছি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ছোট জাগুলিয়া এলাকায় সেখানে আজ মুন্ডুহীন দেহ উদ্ধার হলো। কে বা কার দেহ কারা রেখে গেল, এই সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তাই আমার মনে হলো যখনই এরকম অপরাধের ঘটনা ঘটে আমার ঘটনাস্থলে যেতে হয়, সেখান থেকে বেশ কিছু ক্লু খোঁজার চেষ্টা করি। চলুন আজ বেরোনো যাক সেখানে। একেবারে হটস্পট মালিয়াকুর বাজিতপুরে পৌঁছে গিয়েছি, যে ঘটনাস্থল মানে যেখান থেকে মূলত আতপোড়া অবস্থায় মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে। চলুন সেখানে যাই, তারপর এলাকার মানুষের সঙ্গে কথা বলি। দিদি, কত দূর এখান থেকে? ওই যে মুন্ডু কাটা দেহ এইদিকে। এলাকায় আলো ঠালো আছে? আচ্ছা, পোল্ট্রি ফার্মে থাকে। এখান থেকে বামনগাছি স্টেশন কত দূর? 1 কিলোমিটার হবে। মানে বলছো যে বামনগাছি স্টেশন থেকে ওইদিকে যাওয়ার রাস্তা, ওই যেখানে ঘটনাটা ঘটেছে সেখানটা ওই রাস্তাতে আসে। এখানে মানুষ ওই পাড়ায় যায়, আর না হলে এই রাস্তা দিয়ে খুব একটা লোকে যাতে। এই রাস্তায় খুব কম যায়, এদিকে বাড়ি হলে এদিকে আসে, না হলে বেশিরভাগ যাতায়াতটা ওই রাস্তা দিয়েই আছে, তাই তো? পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন এটা ক্ষেত। টমেটো, বেগুন, চারিদিকে ক্ষেত রয়েছে। এখনো তো সেরকম ভাবে শীতটা কাটেনি, তার উপর কুয়াশা। তাই মাঠে সকালের দিকে লোক একটু কমই আসে। মানে যখন আসতে শুরু করেছে তখন যারা কাজে আসেন, এই টমেটো ক্ষেতের লোকজন, তারা এখানে এসে মুন্ডু কাটা অবস্থায় একটা দেহ পড়ে থাকতে দেখেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আনুমানিক বয়স যে যুবকের দেহ উদ্ধার হয়েছে 40-এর কাছাকাছি। যেহেতু মুন্ডুই নেই, তাই পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, এবং কোথাও গিয়ে বেগ পেতে হচ্ছে। আরও একটা বিষয় উল্লেখ করা যায়, যখন দেহটা উদ্ধার হয়েছে হাত এবং পা বাঁধা অবস্থায় ছিল, তার লিঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল, এবং তার যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে পুলিশের অনুমান কোথাও তাকে পুড়িয়ে প্রমাণ নষ্ট করা, মানে পুড়িয়ে মারার চেষ্টা ছিল। মানে আধপোড়া অবস্থায়, ক্ষতিগ্রস্ত লিঙ্গ, মুন্ডু নেই, হাত পা বাঁধা অবস্থায় এখানে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তারপরে পুলিশে খবর দেওয়া হয়। গোটা এলাকা বিভিন্ন জায়গায় আমি দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে, যে বিভিন্ন জায়গায় মানে কোন পথ দিয়ে দুষ্কৃতীরা এসেছে। কারণ এইটা কাউকে মানে একটা গ্রুপের মধ্যে যে নিয়ে আসা হয়েছিল, বা একজন বা দুজন ছিল, এই যুবক যে একা ছিল না সেটা অন্তত পরিষ্কার। কারণ আশপাশ থেকে প্রচুর নমুনা সংগ্রহ করেছে পুলিশ। বিভিন্ন দিকগুলো ঘুরে দেখতে হবে। পুরোপুরি তারের এলাকাগুলো ঘিরে রাখা হয়েছে। দেখি এই দিকটা কি পাওয়া যায়। কোন দিক থেকে টানতে কোন দিক থেকে গো? এই দিক থেকে নেতা ওইসব খুঁটিতে এখনো রক্ত আছে। মানে এই জায়গা থেকে টানতে নিয়ে গেছে? হ্যাঁ। তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ কি? এই আমার এই কিন্তু এমনিও নেইছে, ঘুরা আছে দিদি, অনেক ওইসব খুঁটিতে এখনো রক্ত লাগানো আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই যে খুঁটিগুলো আছে, সেই খুঁটিগুলোতে রক্ত লাগানো আছে এখনো পর্যন্ত। হ্যাঁ। জামা কাপড় ছিল না? না। আচ্ছা,
ওইসব দিয়ে হাতটা বেঁধেছে আর পড়াইছে আর হলো পুরুষ অঙ্গ কেটেছে। তাই নাকি? হ্যাঁ দিদিভাই, দেখলি অথবা মেরে যাবেন, বুঝতে পেরেছেন? মানে এই জায়গায় কি মানে এরকম ধরনের ঘটনা আগে ঘটেছে নাকি? না না দিদিভাই, আমি প্রথম দেখলাম। কোথায় কোথায় রক্ত দেখেছেন? ওই খুঁটিতে দেখেছিলাম, ওই দেখেন না কোনো প্লাস্টিক টিকি সব রয়েছে। ওই প্লাস্টিক গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্লাস্টিক আর এই খুঁটিতে পুরো মানে এই রাস্তা দিয়ে টানতে টানতে ওই দিকে ওখানে গিয়ে দেহটাকে ফেলেছে। সকাল থেকে দেহ উদ্ধার থেকে এখনো পর্যন্ত আমি দেখছি পুলিশ আধিকারিকরা এসেছেন, আরো জায়গা মনে হয় ঘিরছে। মানে আমাকে একটা কথা বলুন তো, সকাল কটার সময় দেখলেন? ওই 6টা 5:30 থেকে 6টার মধ্যে। কিরকম মানে কাজে এসেছিলেন নাকি এখানে? তো এসে প্রথমে কি দেখলেন আমাকে একটু বলুন তো। ওটা এসছিল অন্য একজন আমার আগে, তো অতএব উনি এসে দেখছে যে ওখানে একটা বডি পড়ে আছে। তারপরেই চারিদিকে খোঁজ খবর হয়ে গেল, আমিও এলাম, এসে দেখছি যে মুন্ডুহীন দেহ, যেহেতু মুন্ডু নেই, পরনে কিছু নেই। তারপর আর কি দেখলেন? তারপরে ওটাকে কি বলে, ওর বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে কিছুটা। আচ্ছা, ঠিক আছে। প্রথমত মার্ডার, দ্বিতীয়ত পুড়িয়ে দেওয়া, তৃতীয়ত ওর মুন্ডহীন। আশেপাশে মুন্ডু খুঁজতে গেছিল? আশেপাশে মুন্ডু তো অবশ্যই খোঁজা হচ্ছে, এখনো পর্যন্ত খোঁজা চলছে। আচ্ছা, তো কুকুর নিয়ে এসেছিল, কুকুর এক জায়গায় সার্টিফাই করেছে, সেখানে খোঁজা খালের দিকে। এখান থেকে যে খালটা আছে ওই 1 কিলোমিটার দূর হবে খুব জোর। খালে আমিও নেমেছিলাম। অতএব এইভাবেই কাজ চলছে। এলাকার ছেলে নাকি কি মনে? না না না, এটা বাইরের ছেলে। বাইরের ছেলে। এইখানে সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে কি লোক যাতায়াত করে না? হ্যাঁ, এখানে রাত 12টা পর্যন্ত। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে দেহ উদ্ধার হয়েছে, এটা 1 ঘন্টা 2 ঘন্টার কাজ না। না না না, দীর্ঘক্ষণ বসেছে, আড্ডা হয়েছে, মদ খেয়েছে, তারপর মেরেছে, তারপর সেইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছে, মুন্ডু কেটেছে, তারপর সেটা সুন্দরভাবে সাজিয়ে রেখে আবার চলে গেছে। অবশ্যই। এই ক্ষেতের মাঝখানে বসে আড্ডা দেওয়া এরকম কি দেখেন বিকেল বেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে? কোনো সময় দেখি, কোনো সময় দেখি না। এই সব আসে স্কুল, এখানে পিকনিক গার্ডেন আছে একটা। ও, এখানে সামনে পিকনিক গার্ডেন আছে? ডিউটি কলের পাশে পিকনিক গার্ডেন আছে। তার মানে এখানে লোকজনের যাতায়াত আছে? এখানে লোকজনের যাতায়াত আছে। আর যদি আলো বলেন, আলো কোথায় খুব একটা, এই ক্ষেতে যদি আমি আলো চাই, সেটা কি সেই মেন রাস্তার আলো? রাস্তার আলো, ওই যে রাস্তা, ঢালাই রাস্তা আছে, ওইখান থেকে গেলে ওখানে আলো একটা জ্বলে। আমার বাড়ির সামনে একটা জ্বলে। আপনার বাড়ির সামনে? কিন্তু যদি দেখা যায় মানে আলোটা খুব একটা এইখানে এসে পড়বে না যেখানে দেহটা উদ্ধার হয়েছে? না না, কালকে কুয়াশাটা বহুত করেছিল। আচ্ছা, বিশাল কুয়াশা করেছিল, দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন, কারোর দেহ যদি পোড়ানো হয় তাহলে তো একটা আগুন জ্বলবে। হ্যাঁ, সেটাও দেখা মনে হয় বসে বসে কোনো একটা কাজ করেছে, হয়তো জলসা ছিল। ও সব এখানে জলসা ছিল পাশে। এটা তাও কটা নাগাদ ছিল? 1টা অবধি ওখানে খাওয়া দাওয়া। রাত 1টা অবধি? রাত 1টা অবধি হয়েছে। তার মানে সন্ধ্যেবেলার দিকটা এই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল? পুরো ফাঁকা ছিল ময়দান। দেখে কি মনে হচ্ছে কেউ চেনা জানা? না না, চেনা জানা তো এইদিকে লোক না। এদিকে লোক মনে হচ্ছে না, বাইরে থেকেই লোক এসছে। হ্যাঁ, এখানে তার মানে বাইরে থেকে লোকজন এসে আড্ডা দেয়। পিকনিক যখন করে তখন এসে ঘুরে ফেরে এইসব দেখাশোনা করে। ও হ্যাঁ, পিকনিক হলে তো আশেপাশে ক্ষেত এলাকা লোকে ঘুরতেই আসে। ছবি চলে, ছেলে পিলে এখানে বসে বিকেলের দিকে, হয়তো কম বেশি এসে আলি পালি বসে ফোন করে, গাড়িতে কাজ মাছ করে, তো রাত আসা যাওয়া এই রাস্তায় যাওয়া। এই রাস্তা দিয়ে যাতায়াত হয়? হ্যাঁ, রাস্তা দিয়ে যাতায়াত হয়। এখান থেকে বাউনগাছি স্টেশনে কাজে, এখান থেকে বাউনগাছি স্টেশনে কাজে যায় আমাদের বাড়ির উপর দিয়ে। বাইটপুরি, তোমার এই যে হাজিপুর, এই অন্ধকারে ক্ষেতের উপর দিয়ে যায়, লাস্ট ট্রেন পর্যন্ত লোক যায়। আচ্ছা, লাস্ট ট্রেন মানে 11:30 অব্দি, 12টা 12:30 শিয়ালদা যায় সব। তার মানে এটা বলা যাবে না যে এই জায়গাটা সন্ধ্যেবেলার পর জনমানব শূন্য, এটা বলা যাবে না। লোকজনের যাতায়াত অন্তত থাকে, তাই তো? থাকে। মানে ওইটা ঘটনাস্থল যেখানে লোক ভিড় করে রয়েছে। ওখান থেকে কুকুর এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে এসে এইখান থেকে ঘুরেছে, ওই দিক দিয়ে ঘুরেছে, মানে ওই কুল গাছের যে ঝাড় রয়েছে সেই কুল গাছের ঝাড়ের ওখান দিয়ে গেছে, সোজা বেরিয়ে গেছে। আচ্ছা, সামনে রাস্তা আছে, ওই রাস্তায় উঠেছে। যেখান দিয়ে আমরা মূলত জার্নি শুরু করেছি, যেখান থেকে এসেছি, ওই সোজা গিয়ে যে মেন রাস্তা আছে সেই মেন রাস্তায় গিয়ে ওঠে। কিন্তু মেন রাস্তায় গিয়ে ওই যে মুন্ডুর খোঁজে, কাটা মুন্ডুর খোঁজে তো রীতিমতো স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত কোথায় যায়, কোন খালে যায়, সেদিকটা এবার দেখাবো।
এখানে বিকেল সন্ধ্যের দিকে লোকজন থাকে না 7:30 অবধি, সন্ধ্যা 7:30 অবধি লোক থাকে। ওকে, আচ্ছা। তারপরে আর লোক থাকে না। তারপর সেই সকাল 5:30টায় যখন খেতে কাজ করতে আসে। আমি ক্ষেতের ভেতরের রাস্তা দিয়ে ছোট ছোট রাস্তা ধরে মেন রাস্তা এলাম, যেখানে খালটা খুব কাছে। এলাকার মানুষ যথেষ্ট হতবাক, তারা বলছে যে এই এলাকায় কোনোদিনও হয়নি, তাই তারা কোথাও একটা আশঙ্কা করছে যে বাইরে থেকে ঘটনা ঘটিয়ে এখানে ফেলে যাওয়া হয়নি। তো কিন্তু যেখানে থেকে দেহ উদ্ধার হচ্ছে সেখানে এমন রক্ত চাপচাপ অবস্থায় পড়ে রয়েছে, তাই মনে হচ্ছে গলাটা মূলত সেখানেই কাটা হয়েছিল। তার কারণে ওখান থেকে রীতিমতো মানে প্রচুর রক্ত, তাই গলা কাটাটা অন্তত সেখানেই হয়েছে, এবং দেহ সেখানে পোড়ানো হয়েছে কিনা সেটা কিন্তু একটা কোথাও প্রশ্নচিহ্ন থাকছে। এখানেই পোড়ানো হয়েছে, মানে এখানেই গলা কাটা হয়েছে, এখানেই পোড়ানো হয়েছে। জামা কাপড় কিছু ওরই জামা কাপড় পোড়ানো হয়েছে। সব থেকে ভাইটাল জিনিস সঙ্গে কেরোসিন আনা হয়েছে, সঙ্গে কেরোসিন এনে পোড়ানো হয়েছিল। সেটা কি করে শিওর হচ্ছেন? ওটা কেরোসিনের একটা পট পাওয়া গেছে। আচ্ছা, মানে পুরো তৈরি হয়ে এসেছিল, মানে খুন করে সেই প্রমাণটা লোপাট করা, সমস্ত একটা প্রস্তুতি নিয়ে তারা এসেছিল। অন্তত যে সমস্ত নমুনা সংগ্রহ করেছে পুলিশ, সেখান থেকে অনুমান করা যেতে পারে। এবার আপনাদের সেই জায়গায় নিয়ে যাব যেখানে স্নিফার ডগ শেষ আসে, মানে যেখানে শেষ গন্ধ সে পেয়েছে, সেই জায়গা অবধি নিয়ে যায়। এই যে সামনে একটা বাঁশের পোল রয়েছে, এই এতটা দূর স্নিফার ডগ এসেছে, তাই এখানেই ডুবুরি নামিয়ে রীতিমতো তল্লাশি চালানো হয়, এবং স্থানীয় লোকজনও তারা সাহায্য করেন যদি কাটা মুন্ডুর কোনো রকম খোঁজ পাওয়া যায়। কত দূর এসেছিল পুলিশ কুকুর? এই এতটাই এসেছে, মানে এই পোলটা ক্রসও করেনি। তারপরে মানে কি মনে হচ্ছে তাহলে এখানেই কি মাথাটা আছে, না এখানে যে ঘটনা ঘটিয়েছে সে এখানেই থাকলেও থাকতে পারে? তো মুন্ডুয়ের তলায় থাকার চান্সটাই বেশি আছে। এই খালটা এমনি কতটা ডিপ? ও ডিপ 30 ফুটের উপরে ডিপ আছে। 30 ফুটের বেশি আছে, 30 ফুটের উপরে ডিপ আছে। আপনাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে? এর আগে কোনোদিন ঘটেনি, এর আগে কোনোদিন এই প্রথম। আর বামন, আপনাদের কি মনে হচ্ছে এলাকার লোক না বাইরের লোক? তা তো বলতে পারছি না, চেনা তো যাচ্ছে না। আচ্ছা, আপনাদের এলাকায় তো সেরকম কোনো ছেলে নিখোঁজ নেই, কারণ তাহলে আজকের ঘটনার পর অন্তত তার ফ্যামিলির সামনে আসতো। হ্যাঁ, আচ্ছা। এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন দেখলাম, যার দেহ উদ্ধার করা হচ্ছে সে কি কাছাকাছি মানে এলাকার যুবক? অনেকেই অনুমান করছেন না, কারণ কাছাকাছি কেউ ঘটনা ঘটে থাকলে বা কেউ নিখোঁজ থাকলে তার পরিবার সামনে আসতো, হয়তো বাইরে থেকে কেউ এসেছিল, কারণ বামনগাছি স্টেশনটা খুব কাছে। দ্বিতীয় প্রশ্ন, তার এলাকার মানে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে মদের গ্লাস পাওয়া গিয়েছে রক্তাক্ত, এবং বেশ কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো কারা রাখলো? মানে কেরোসিন তেল আনা হয়েছিল, তার জায়গা পর্যন্ত রাখা হয়েছিল, এগুলো কারা রাখলো? এবং তাকে খুনের যে পদ্ধতি, মানে মদের আসরে মদ খাওয়ানো হয়, নেশা করানো হয়, তারপর তাকে মারা হয়, হাত পা বাঁধা হয়, তার লিঙ্গ ক্ষতিগ্রস্ত করা হয়, তার জামা কাপড় খোলা হয়, তার দেহ পোড়ানো হয়, গলা কাটা হয়, এতটা কিসের রোষ? মানে এতটা রাগ না থাকলে তো এভাবে খুন করা হবে না, এবং এটা করতে যথেষ্ট সময় লেগেছে। কিসের রোষ? আর কোন সময়টাকে দুষ্কৃতী বেছে নিয়েছিল, দুষ্কৃতী বা দুষ্কৃতীরা বেছে নিয়েছিল যে এই ঘটনাটা তারা অনেকক্ষণ ধরে সেখানে ঘটাতে পারলো? তারপর এই পথ দিয়েই যায়, কারণ যেহেতু স্নিফার ডগ এতটা রাস্তা, মানে আমি বলবো অন্তত 300 থেকে 400 মিটার যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, এই খাল 300 থেকে 400 মিটার, এতটা রাস্তা সে যায়, তাহলে সে কোন সময়টা বেছে নিয়েছিল? তাহলে কি তার এলাকা সম্পর্কে যথেষ্ট চেনা জানা রয়েছে, এলাকা সম্পর্কে সে যথেষ্ট জানে, এই এলাকাটা যথেষ্ট পরিচিত, যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছিল? এই বিষয়গুলো ইতিমধ্যে প্রশ্ন জাগছে, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কটার সময় গেছিলে? সকালবেলা গেছিল, ওই দেখো কোথায় বসে। ঠিক আছে, সকালবেলা কটায় গেছিলে? সকালবেলা গেছিলাম, সবজি তুলতে গেছিলাম, গিয়ে এবারে আমি প্রথমে এসে লাইন দিতে গেছি, এবারে লাইনে যাব, ওই লাইনে গিয়ে এবার দেখি ওই পাটা দেখা গেলে আমি আবার ফের দেখতে পারলাম, পুরো ধরটা দেখে দেখি মাথাটা নেই দিদি। এবার আমার গাটা কেঁপে উঠেছিল, আমার ভয়তে আমি চলে এসে এবারে এই দীপিকারে সব লোক ছিল, এবার ওকে এনে ডাকা পরে সব লোক জড়ো হয়ে গেছিল। হাত পা পোড়ানো ছিল, এমনি পড়ে কি বডিটা উবুর হয়ে পড়েছিল না সোজা হয়ে? চিত হয়েই ছিল, চিত হয়েই পড়েছিল। কালকে আবার সকালবেলা যেতে পারবে? না বাবা, যেতে পারবে না, গায়ে ভারী লাগবে, আমার আমার গা ভারী আছে। আচ্ছা, ভয় এখনো আছে? ভয় পাচ্ছ? স্বাভাবিক, ভয় পাওয়াটাই
মানে স্বাভাবিক, কারণ সকালবেলা উঠে তিনি প্রত্যেক দিনের মতো গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে পাটা বেরিয়ে রয়েছে ক্ষেতের পাশ থেকে। যখন পুরোটা উকি মারলেন দেখলেন যে হ্যাঁ একটা দেহ পড়ে রয়েছে চিত হয়ে, মুন্ডুটা নেই, পায়ের অংশটা পোড়া ছিল। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের কাছে সব থেকে বড় মিসিং লিঙ্ক হচ্ছে ওই কাটা মুন্ডু। ওই মুন্ডু থেকে পরিচয় রিভিল করা যাবে, পরিচয় জানা যাবে ওই যুবকের। সেই কাটা মুন্ডু উদ্ধারের জন্যই সকালে বেশ কিছুক্ষণ, আবার বেলার দিকে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। সেই তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই এই আলো নেমে আসবে, তারপর আর তল্লাশি চালানো সম্ভব নয়। যাই হোক, সেই তল্লাশির কাজ কিছুটা হলেও বিরত রাখা হয়েছে। সেখান থেকে মানে এই তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোয়, কাটামুন্ডু কবে উদ্ধার হয়, বা ঠিক এই কাটামুন্ডু উদ্ধার না হলে ঠিক কোন পথে তল্লাশি চালানো হয় বা কোন পথেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় দত্তপুকুর থানার পুলিশ, সেদিকে অবশ্যই নজর রাখছে। যাই হোক, আজ এখানে শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।